মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে পারমাণবিক যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে? এতদিন যেই সংঘাত ছিল ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার, আজ তা রূপ নিয়েছে সরাসরি সর্বনাশা মুখোমুখিতে। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে গোপনীয় এবং তাদের গর্বের প্রতীক সেই ডিমোনা পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে সরাসরি আঘাত হেনেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের এত শক্তিশালী আকাশ ভেদ করে কিভাবে পরমাণু কেন্দ্রে আঘাত হানল তেহরান? এর পেছনের আসল পরিকল্পনা কী ছিল? আর এর ফলে মধ্যপ্রাচ্য এখন পুরোপুরি ধ্বংসের মুখে। আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আসা যাক ডিমানু পরমাণু কেন্দ্র আসলে কি এবং এটি ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির কাছে অবস্থিত এই স্থাপনাটির আনুষ্ঠানিক নাম হলো শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। বিশ্ববাসীর কাছে এটি ওপেন সিক্রেট যে ইসরায়েল তাদের অঘোষিত পারমাণবিক অস্ত্রাগার এবং গবেষণা এই ডিমানোতেই পরিচালনা করে থাকে। ইসরায়েলের নিরাপত্তার সবচেয়ে বড় স্তম্ভ হলো এই কেন্দ্রটি। তাই তো এই এলাকার আকাশসীমা পৃথিবীর অন্যতম সুরক্ষিত আকাশসীমা হিসেবে বিবেচিত। কিন্তু গত কয়েকদিনে যা ঘটেছে তা ইসরায়েলি ডিফেন্স সিস্টেমের অহংকার চূর্ণ করে দিয়েছে। প্রতিবেদনে জানা গেছে, ইরান এবার আর সাধারণ ড্রোন বা কম ক্ষমতার রকেট দিয়ে হামলা চালায়নি। অত্যন্ত নিখুঁত নিশানায় একাধিক হাইপারসনিক এবং হেভি ব্যালিস্টিক মিসাইল সরাসরি ডিমোনো এবং তার সংলগ্ন এলাকায় আঘাত হানে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সূত্রগুলো জানাচ্ছে, আয়রন ডোম এবং আয়রো ডিফেন্স সিস্টেমের বড় একটা অংশকে ফাঁকি দিয়ে বা ওভারলোড করে এই মিসাইলগুলো তাদের টার্গেটে আঘাত হানে। ডিমানো সংলগ্ন এলাকায় বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। শুধু তাই নয়, এর প্রভাবে আশেপাশের শহরের আবাসিক ভবনগুলোতেও ফাটল ধরেছে এবং বহু মানুষ আহতও হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থাকে দেশের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্ত বলে স্বীকার করতে বাধ্য হয়েছেন। কয়েক সপ্তাহ আগে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে সাইবার ও বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল। তেহরান তখনই ঘোষণা দিয়েছিল এর উপযুক্ত জবাব যথাযথ সময়ে দেওয়া হবে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা বলছেন, ইরান এতদিন ধরে কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স বজায় রাখার নীতিতে চললেও ঘরের দরজায় আঘাত আসায় তারা এখন আর পিছু হাঁটবে না। ইসরায়েল যেভাবে ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছে এবং সাইটগুলোতে হামলা চালিয়েছে, তার বদলা নিতেই সরাসরি ইসরায়েলের মূল নিউক্লিয়ার সাইটে নিশানা বানিয়েছে তেহরান। এই হামলার পর গোটা বিশ্বে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন এই হামলার তীব্র নিন্দা জানালেও মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি এখন বড় ধরনের পাল্টা আক্রমণ চালায় তবে তা আর দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বের মধ্যপ্রাচ্যে, যা একটি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি তেলের বাজারে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।